এবার প্রতিবাদে সরব মমতার প্রিয় সিভিক ভলেন্টিয়াররাই। পুলিশের সমান ডিউটি করে খেটে মাত্র 1000 টাকা মাইনে পারল। এই টাকায় কি হয়? মুখ্যমন্ত্রী কি দয়া করলেন? একজন সিভিক ভলেন্টিয়ারের যা মাইনে, তাতে আদৌ সংসার চলে? উঠছে সেই প্রশ্ন। মমতার ভোটমুখী মাস্টার স্ট্রোক কি তবে বুমেরাং হয়ে গেল? বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর পাশাপাশি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার সবার ভাতা বৃদ্ধি করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য ভাতা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু সামান্য 1000 টাকা। এবার সেই নিয়ে প্রতিবাদ করল সিভিক ভলেন্টিয়ারদের একাংশ। ডাক্তার হওয়ার স্বপ্ন আর আটকে নয়, নিট কোয়ালিফাই করেও সরকারি সিট পাননি? আজ চিন্তা নেই, মিশন এমবিবিএস কলকাতা দিচ্ছে সাশ্রয়ী বিদেশে এমবিবিএস এর নিশ্চয়তা। ভারতের প্রাইভেট কলেজের খরচের তুলনায় এখানে খরচ 4 ভাগের 1 ভাগে। এছাড়া আমাদের রয়েছে 15 বছরে 1000-এর বেশি সফল ডাক্তার। ভর্তি, ডকুমেন্টেশন সবকিছুতে সম্পূর্ণ সহায়তা। যোগাযোগ করুন 9732122744, রিজেন্ট হাউস, কলকাতা, রাজভবনের সামনে। বৃহস্পতিবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশদের মাসিক বেতন আরও 1000 টাকা বাড়ানো হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট 150 কোটি টাকা। এছাড়াও কর্মরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারদের মৃত্যু হলে তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের অঙ্ক বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। এতদিন এই ক্ষতিপূরণ ছিল 3 লক্ষ টাকা। কিন্তু এবার এই নিয়ে বিরক্ত মনোভাব প্রকাশ করল সিভিক ভলেন্টিয়াররা। তাদের মতে সামান্য 1000 টাকা বৃদ্ধিতে আসলে তাদের কর্মক্ষেত্রে অসম্মান করা হলো। মালদহের এক সিভিক ভলেন্টিয়ার অন্তর্বর্তী বাজেটে বেতন বৃদ্ধির প্রসঙ্গে বলেন, বর্তমান বাজারে যেভাবে দিনের পর দিন মূল্য বৃদ্ধি হচ্ছে, তাতে 1000 টাকায় কোনো কিছুই হয় না। আমরা দিনে 15 থেকে 16 ঘন্টা কাজ করে থাকি, যার ফলে এই কাজের বাইরে অন্য কোথাও কাজ করার সুযোগও থাকে না। তাই একটু ভেবেচিন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। একই মতামত প্রেরণ করেন বাকিরাও। এর আগে 2024 সালে রাজ্য বিধানসভা বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বেড়েছিল 1000 টাকা। সেবার 180 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। প্রসঙ্গত, রাজ্যের অন্তর্বর্তী বাজেটে আশাকর্মী এবং পার্শ্ব শিক্ষকদের 1000 টাকা বেতন বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। তাদের মতে প্রশাসন ইচ্ছে করে সমস্যায় ফেলছে। এদিকে এই বেতন সংক্রান্ত বিষয়ে প্রতিবাদে আজ স্বাস্থ্য ভবনে গিয়েছিল স্বাস্থ্যকর্মীরা, কিন্তু সেখানে পুলিশি বাধা দেওয়ায় রীতিমতো চাপের মুখে পড়তে হয় আন্দোলনকারীদের। তবে এখনো পর্যন্ত শাসক দল তৃণমূলের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে রাজ্য বাজেটে আশাকর্মীদের জন্য 1000 টাকা সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। এতদিন পর্যন্ত তারা 5250 টাকা মাসিক বেতন পেতেন, যা এপ্রিল মাস থেকে বেড়ে দাঁড়াবে 6250 টাকায়। তবে এই সামান্য বেতন বৃদ্ধিকে জয় হিসেবে দেখছেন না রাজ্যের কয়েক লক্ষ আশাকর্মী, বরং সরকারের এই সিদ্ধান্তকে মরার উপর খাঁড়ার ঘা বলে মনে করছেন তারা। এই নামমাত্র ভাতা বাড়ানোর প্রতিবাদে এবং ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা। আশাকর্মীদের সাফ কথা, যে মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, সেখানে মাত্র 1000 টাকা বেতন বাড়িয়ে সরকার তাদের সাথে উপহাস করছে। ক্ষুব্ধ আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, এই বাড়তি টাকা তারা নেবেন না, বরং ওই 1000 টাকা তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দিতে চান। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বেতন বৃদ্ধি এবং একাধিক পেশাগত দাবিতে রাজ্যের রাজপথে বড়সড় আন্দোলন চালিয়েছেন আশাকর্মীরা। তাদের দাবি ছিল একটি সম্মানজনক নির্দিষ্ট বেতন পরিকাঠামো, কিন্তু বাজেটে সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় নতুন করে অশান্তির মেঘ জমছে রাজ্য জুড়ে।